দুই বন্ধু দুজনেই ভীষণ কৃপণ, আর দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশে। তারা কলকাতায় কারখানায় চাকরি করে, আর কলকাতার দুই প্রান্তে দুজন থাকে। একদিন হঠাৎ এক জায়গায় দেখা হয়ে গেল। দেখে তো প্রথমে খুব খুশি, দুজনেই খুব উল্লসিত, একবারে গল্প করার জন্য ব্যস্ত। কোথায় গল্প করা যায়? ওরা মাঠের এক কোণে গাছের তলায় বসলো। বসে, কেমন আছিস, হাল চাল বলো বন্ধু, এতদিন পর দেখা, ছেলে মেয়ে সবার খোঁজ খবর নেওয়া। তারপরে বলেছা তো ওরা যেমন গল্প করে সপ্তাহে হিসেব, কোনটাতে কত পয়সা বাঁচছে না বাঁচছে, এই প্রসঙ্গটা আসবেই। দুজনেই কৃপণ তো, কে কত বেশি সঞ্চয় করতে পারে, কে কত বেশি বুদ্ধি খাটাতে পারে, এগুলো নিয়েই বেশি আলোচনা হয়। তো তারা বসে গল্প করছে। এক বন্ধু অপর বন্ধুকে বলছে, আচ্ছা তুমি ঘি দিয়ে তো রুটি খাও শুনেছি, খাও? হ্যাঁ খাই তো। তো তোমার ঘি কীরকম খরচ হয়? দেখো, আমার একটু বেশিই খরচ হয়। ধরে নাও যে 10টা রুটি নিজের হাতে সপাকে রান্না করি, তো নিজের হাতে 10টা রুটি বানালাম, আর 50 টাকাতে 100 গ্রাম শিশিতে ভরে ঘি নিয়ে আসলাম, ছিপিটা খুলে, আর ছাতার যে পাতলা শিক হয় সেই শিকটাতে শিশির ভিতর ভরে ঘিয়ে ডুবিয়ে, আর 10টা রুটির মাঝখান দিয়ে এ4 ওপর বুলিয়ে দিলাম। ব্যাস, 10টা রুটি ঘিয়ে চপাচপ হয়ে গেল, আর আমি একবার আরামসে খেয়ে নিলাম তরকারি দিয়ে। তো এইভাবে একটু খরচ বেশি হয়ে যায়, 7 থেকে 8 মাস শেষ হয়ে যায়। আবার কিনতে হয়, কী করবো বল, একটু বেশিই খরচ হয়ে গেল। বলছি হ্যাঁ বেশিই তো খরচ হলো। অন্য বন্ধুটি বলছে, শোন তাহলে আমি কি করে খাই, তুই যেভাবে খাস সেভাবে খেলে কিন্তু চলবে না। তোর ভিটে মাটি জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে, ফতুর হয়ে যাবে তুই। তা কী করে ফতুর হব না, বুদ্ধি বল আমাকে। বুদ্ধি কি, আমি যেভাবে খাই সেটা শোন। আমি 50 টাকায় 100 গ্রাম ঘি কিনে নিয়ে আসি, লম্বা দেখে একটা শিশি থাকে, ছিপিটা বন্ধ করেই রাখি, ছিপি খুলি না। 10টা রুটি বানাই, আর প্রত্যেকটা রুটির ওপরে ওই শিশিটাকে বেলনের মতো এপার ওপার বেশ বুলিয়ে দিই, ঘি একবার চপাচপ হয়ে যায়, আমি আরামসে সবজি দিয়ে খেয়ে নিই। তো এইভাবে খেতে খেতে আমার সুন্দরভাবে খাওয়া হয়ে যায় ঘি রুটি, আর আমার ঘিও যেমনকার তেমন থেকে যায়। তুইও এইভাবে খা, নাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে জানিস। তারপর ওরা গল্প করে অনেক চিন্তা ভাবনায় পড়ে গেল। এরা পড়ে টোড়ে উঠে দাঁড়ালো, একটু গল্প ওদের শেষ হলো।